গোখাদ্যের দাম বেশি হয় কৃষক তাদের গরু বাছুর নিয়ে এসেছেন চরে। পলিমাটির আস্তরণে জেগে ওঠা ঘাস বিচালি খাইয়ে তারা গরু লালন পালন করছেন। এতে খরচ কম হচ্ছে খামারিদের। মাঠে চাষি খাবার খাচ্ছে, গাজরে পাতা মাথা খাচ্ছে, ঘাস খাই, আমার ঘাস খাই মাঠে চরি ঘাস। এখন ধরেন গরু আছে ৭৮টা, এখন এই যে গাজরের পাতা খাওয়াচ্ছে, গাজরের পাতা ফুরাই গেলে আপনার খেসারি ঘাস খাওয়াবে। পদ্মার চরে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন এই চরাঞ্চলের মানুষ। একসময় যে নদী ছিল তাদের দুঃখের কারণ, সেই নদীর বুকে জেগে ওঠা চরই এখন তাদের ভাগ্য বদলে দিয়েছে। গরু ধরেন পালে, কোনোটা ১০০ থাকে, কোনোটা ৫০টা থাকে, কোনোটা ৬০টা থাকে, ঠিক আছে পালে গরু। এটা দেশি গরু পালার হচ্ছে আপনার এটা একটা মজাই আছে আলাদা। কেমন আছে দেশি গরুর ঠান্ডা, কাশি, জ্বর এগুলি কম। মানুষ ফলাচ্ছেন বিভিন্ন ধরনের ফসল, এর সঙ্গে গড়ে তুলেছেন গো খামার। এসব খামারের দুধ মাংস বদলে দিচ্ছে তাদের ভাগ্যের চাকা। ১৫ বছর আগেও এই চরে এত গরু ছিল না। ওই সময় শুধু হাতে গোনা কিছু গৃহস্থ উন্নত জাতের গাভী পালন করত। কেউ কেউ ষাঁড় বাছুর কিনে এনেও পালন করতেন। কিন্তু গাভীর দুধ থেকে ভালো আয় আর গরু মোটা তাজা করা থেকে ব্যাপক লাভ করতে দেখে গরু পালনে আগ্রহীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এভাবে এখন চরের প্রায় সব বাড়িতেই গড়ে উঠেছে গরুর খামার। এলাকায় তো দেখি মোটামুটি ভালো গরুই আছে, একজনের ৫০টা, ৬০টা, ১০০টা, তারপরে ৭০টা এরকম। গরু পালনে চরের অন্তত ৯০% মানুষের ভাগ্য বদলে গেছে।